দেখেই লোভ লাগছে আর কি, এতটাই লোভনীয়। সকাল সকাল ফোন আছে কাকুর ছেলের যে মহানন্দার 6.5 কিলোর মতো আর পাওয়া গেছে। এই লোভনীয় মাছ, এই খবর পেয়ে আর নিজেকে আটকে রাখতে পারিনি। আমরা নানা নাতি সেই 17 কিলোমিটার বাইক চালিয়ে সেই মাছ নিতে এসেছি এবং মহানন্দা নদীর ধারে যাচ্ছি এখন সেই মাছ নিতে। না বলো, এই যে মাছ নিতে আসছো কি বলবা? আবেগ আর কিছুই না। মাছ খাওয়ার থেকে মাছ দেখা, মাছ কেনা এবং লাইভ মাছটাকে নদী থেকে যে তুলবো, এই আবেগের টানেই চলে আসলাম। এই আবেগের টানে শুধু এতদূর ছুটে আসা এবং শুধু গ্রামীণ পরিবেশ দেখুন কি সুন্দর, ভুট্টা জঙ্গলের মধ্য দিয়ে এবং সেই আমার সোনার বাংলা এখন সবুজে ভরা। গ্রাম মানে আলাদাই প্রশান্তি, না সত্যি? চারিদিকে আর এই যে হালকা মৃদু হাওয়া আসছে আর এরকম ভুট্টার জমির মধ্য দিয়ে হেঁটে যাওয়া, সত্যি আলাদাই তৃপ্তি। এগুলো তৃপ্তি শুধু গ্রামের লোকেরাই জানে। শহরের কৃত্রিম জীবন থেকে এই সব জায়গায় এসে দু এক পা না হাঁটতে কিছু বুঝতে পারবেন না জীবনের আসল মানে কি। মহানন্দা নদীর আমাদের দুটো ভাগ, একটা মরা মহানন্দা বা শুকনো মহানন্দা বলে, ওখানে শুধু বর্ষার সময় জল থাকে, আর একটা যেটা আমরা সুই নদী বলি আমাদের গ্রাম্য ভাষায়, সুই নদীতে সারা বছরই জল থাকে। তো এই সুই নদীতেই মাছটা পাওয়া গেছে এবং এই মাছের যা টেস্ট যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে বা তারাই একমাত্র জানে। এই সব জায়গায় আগে অনেক মাছ ধরতে এসেছে, এরকম হয়েছে যে সারাদিন বসে থেকে কোনো দিন একটাও মাছ পাইনি, আবার কোনো দিন হয়েছে যে না পেয়েছি, ছোটোখাটো কিছু মাছ পেয়েছি। তো যাই হোক, আজকে নিজের ধরা মাছ নয়, লোকের ধরা মাছ নিতে এসেছি। না কত বছর পর নদীতে আসছো? 20 বছর পর আসছো মহানন্দা। এই আমরা এই জায়গাটায় মাছ, এই জায়গাটায় বলছি প্রসাদম, তো ওই সামনেটাই না, এটা মনি বলে। কোন সময় যদি নদীর জল পুরো শুকিয়েও যায় তাহলে এই মনির জল কোনো দিনও শুকায় না। আমাদের মাছওয়ালারা মাছটাকে বেঁধে রেখেছে, দেখেছে এখন নদীতে। কই মাছটা কই? আচ্ছা আচ্ছা, আর জিনিস ধরেছে দাদা, এগুলো টাকা দিয়েও পাওয়া মুশকিল। হ্যাঁ, এই মাছটা কোথায় ধরলেন, কোন জায়গাটাতে? মেপে দেখা হলো 4.5 কিলো মতো হচ্ছে, দেখেই লোভ লাগছে আর কি, এতটাই লোভনীয়। মাংস পিসের থেকে কোনো অংশ কম নয়।